নমস্কার বন্ধুরা, সুমিতা লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির কেকের একটি অসাধারণ রেসিপি। আজকের এই কেকটির নাম বাসবুসা। এটি মিডল ইস্টের একটি বিখ্যাত ডেজার্টের রেসিপি। তবে আমি বানাবো একদম আমার টাচে, মানে বাঙালি স্টাইলে। এটি প্রথম তৈরি হয়েছিল ইজিপ্টে। এক্ষেত্রে সুজির কেকটাকে সুগার সিরাপের মধ্যে ডিপ করে তৈরি করা হয়। এর টেস্ট নর্মাল আমরা যে কেক খাই তার থেকে কিন্তু অনেকটাই আলাদা হয়। বানানো একদমই কঠিন নয়, তবে নামটা আমাদের কাছে সত্যি একটু খটোমটো। আশা করছি আজকের এই নতুন ধরনের কেকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটিকে শুরু করে দিই। আজকের সুজির কেকটা বানাবো ডিম ছাড়া। এখানে 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা আর 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আপনারা পিষে নিতে পারেন, তবে আমি দানাদার চিনি ব্যবহার করেছি। একটি পাত্রের মধ্যে প্রথমে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এটা ঘরে পাতা টক দই। এখানে খেয়াল রাখতে হবে দইটা যেন একদমই টক না হয়। এইবার এই দইয়ের মধ্যেই সম্পূর্ণ চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিতে হবে। চিনিটা পিষে নেওয়ার প্রয়োজন নেই, কারণ এইভাবে ফেটাতে ফেটাতেই কিন্তু চিনিটা একদম গলে যাবে। ঘি বা বাটারও এই কেকে ব্যবহার করব না। এখানে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এইবার এই ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। 5 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে চিনিটা যখন একদম গলে যাবে তখন এর মধ্যে যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা দিয়ে দেব। আরও 5 মিনিট ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। কেকের ব্যাটার বানানোর সময় যে কোনো একটা ডাইরেকশনে এটাকে বারবার ফেটাবেন, তাহলে পরে কেকটা কিন্তু অনেক বেশি সফট ও ফ্লাফি হয়। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটাকেও দিয়ে দেব এবং আবার ফেটাতে থাকবো। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাটারটা একদম জমে যাবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি ফুলতে শুরু করবে। এইবার এর মধ্যে প্রথমে 2 টেবিল চামচ ঘন রুম টেম্পারেচারে রাখা দুধ ঢেলে দেব। আবারও ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। মিনিট 5 ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে এবার অন্য একটি পাত্রে 1 কাপ চিনি আর 2 কাপ জল নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে ফোটানোর সময় এর মধ্যে কয়েকটা স্যাফরনের দানাও দিয়ে দেব। এখানে 1 তার বা 2 তারের শিরার কিন্তু কোনো প্রয়োজন নেই। চিনিটা সম্পূর্ণ ডিজলভ হয়ে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেব। জলের মধ্যে স্যাফরন তার কালার ছাড়বে এবং স্যাফরনের একটা ভীষণ সুন্দর গন্ধও কিন্তু বেরিয়ে আসবে। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে দেখবেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ফুলে উঠেছে ও শক্ত হয়ে গেছে। আবার এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা ঘন দুধ দিতে থাকবো এবং আবার ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে আবার একটু পাতলা করে নিতে হবে, তবে এখানে দুধ দিয়ে একদম আবার এটাকে পাতলা করে ফেলবেন না। এটা দেখুন একদম কেকের ব্যাটারের মতো হয়ে গেছে। এখানে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এরপর এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে অল্প পরিমাণে কাজু বাদাম, কিশমিশ ও টুটি ফুটি নিয়ে নিয়েছি। টুটি ফুটিটাকে এই কেকের মধ্যে দেওয়ার আগে এটাকে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটু কোট করে নেব। এতে টুটি ফুটির কালারটাও ভালো থাকে, আবার এটা যেখানে থাকে সেখানেই কিন্তু সেট হয়ে থাকে। ব্যাটারটা যখন একদম তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ
বেকিং পাউডার ও সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। এর মধ্যে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, এই সময় কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে, আর এটাকে এখন আর সময় দেওয়া যাবে না। টুটি ফুটিগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে যে পাত্রের মধ্যে বেক করব তার মধ্যে ঢেলে দেব। পাত্রটাকে আগে থেকে একটু তেল ও তেলের উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে গ্রিস করে রেখেছিলাম। এর ফলে যে কেকটা তৈরি হবে সেটা পাত্রের গায়ে লাগবে না এবং খুব সহজেই পাত্রের গা থেকে বেরিয়ে চলে আসবে। সবশেষে কেকের ওপরটাতে কিছুটা কাজু বাদাম ও কিছুটা কিশমিশ দিয়ে আপনার মনের মতন করে সাজিয়ে নিন। এরপর এটাকে বেক করতে বসিয়ে দিন। আপনার কাছে যদি ওভেন না থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে ওভেন ছাড়াই আজকের কেকটাকে আমি তৈরি করে দেখাচ্ছি। একটি বড় অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে কেকের বাটিটাকে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে কেকের বাটিটাকে ভালোভাবে ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে কেকের ঢাকনাটা সরিয়ে দেব। দেখুন কেকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে বেক হয়ে গেছে। এইবার একটি টুথপিক এই কেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখে নিন। যদি কেকটা ভালোভাবে তৈরি হয় তাহলে এই টুথপিকের গায়ে একটুও কেকের ব্যাটার লেগে থাকবে না। আর এই রকম ড্রাই টুথপিক বেরিয়ে আসলেই ভাববেন কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আবার ঢেকে রেখে দেবো মিনিট 5 জন্য। এই রেস্টিং টাইমটা কিন্তু দেওয়া একটু প্রয়োজন। কেকটা গরম অবস্থাতেই একটা চাকুর সাহায্যে কেকটার মধ্যে অনেকগুলো আমি এরকম ছিদ্র করে নিচ্ছি। এটা ভীষণ দরকার, কারণ এবার এই কেকটার মধ্যে যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেটা ধীরে ধীরে ঢেলে দেব। এর মধ্যে এইভাবে ফুটো করে নেওয়ার জন্য সুগার সিরাপটা কেকের মধ্যে ইউনিফর্মলি সমস্ত জায়গায় ঢুকে যাবে। ধীরে ধীরে সম্পূর্ণ সুগার সিরাপটা এবার এর মধ্যে ঢালতে থাকবো। যেহেতু কেকটাও গরম আর সুগার সিরাপটাও একটু গরম আছে, তাই সুগার সিরাপটা ঢালার সাথে সাথেই দেখবেন টোটালটাই কেকটা চুষে নিচ্ছে এবং কেকটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি ফুলে উঠবে। সম্পূর্ণ চিনির রসটা এর মধ্যে ঢেলে আবার এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তারপরে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আপনারা এমনিও খেতে পারেন, আবার ফ্রিজে ঢুকিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডাও কিন্তু পরিবেশন করতে পারেন। সুজির কেক বা বাসবুসার এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিন বক্সের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটি রেসিপি। বানানো সহজ এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন ও বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।